শীতের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির এবং রাজশাহীর ভদ্রা মোড়ে আছেন সহকর্মী মওদুদ রানা। শুরুতেই চলে যাব রাজধানীর কারওয়ান বাজারে। সাব্বির, আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজধানী ঢাকায়। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে রাজধানী ঢাকার আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে পৌষের তীব্র শীত একই সঙ্গে যোগ হয়েছে প্রচুর বাতাস। আপনারা দেখছেন এই বাতাস এবং এই শীত একত্রে আসলে পুরো ব্যস্ত এই নগরের যে নগরবাসীর জীবন একদম বিপর্যস্ত করে ফেলেছে। আমরা প্রায় আজ সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে আসলে শীতের এই তীব্রতার কারণে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ রয়েছেন তারাই আসলে সবচেয়ে বেশি আহত। অর্থাৎ যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ রয়েছে তারা যেমনটি বলেছেন যে আসলে তারা কর্মহীন হয়ে পড়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এই কর্মহীন মানুষ তারা কিন্তু রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের যে চেষ্টা সেই চেষ্টাটি তারা করেছেন। একই সঙ্গে আমরা রাজধানীর যে অভিজাত এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে গিয়ে দেখেছি যে এই শীতকে উপভোগ করার জন্য কিছু মানুষ আসলে এই যে মৌসুমি পিঠার দোকান সহ সেই জায়গাগুলোতে আসলে তারা ব্যাপক ভিড় করছেন। একই সঙ্গে এই শীতকে কেন্দ্র করে কিন্তু পোশাকের যে দোকানগুলো রয়েছে সেখানে শীতবস্ত্র কেনাকাটারও ব্যাপক ভিড় বেড়েছে। আপনাদের যদি আমরা একটু জানি, আপনারা দেখছেন যে আসলে এই বিপর্যস্ত শীতে আসলে নগরবাসীর জীবনযাত্রা বেশ থমকে দাঁড়িয়েছে। তো এই ছিল রাজধানীর শীতের খবর আমার কাছে। এই মুহূর্তে আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে সহকর্মী মওদুদ রানা জানাবেন সেখানকার পরিস্থিতি। উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা এবং তাপমাত্রার যে পারদ সেটি দ্রুতই নামছে। রাজশাহীতে গত একদিনের ব্যবধানে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আবহাওয়া অফিসের হিসেব বলছে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস এবং এখন এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 90%। একদিকে হিমেল বাতাস, জলীয় বাষ্প এবং ঘন কুয়াশা, সব মিলিয়ে হাড় কাঁপানো শীতের অনুভূতি। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর ভদ্রা এলাকায়। এই এলাকা মূলত বস্তি এলাকা। এখানে যারা ভাসমান মানুষ রয়েছেন, ছিন্নমূল মানুষ রয়েছেন, যারা প্রান্তিক মানুষ রয়েছেন তারা আসলে বসবাস করেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে হঠাৎ করে শীতের তীব্রতা বাড়ায় তারা বেশ বিপাকে পড়েছেন এবং আমরাও দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্থানে গোল হয়ে বসে খড় দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে এই রাত শুরু হয় সুবেহ সাদিক পর্যন্ত তাদের যে কি কষ্ট সেটি আসলে অবর্ণনীয়। তারা বলছেন তাদের গরম কাপড়ের যেরকম অভাব রয়েছে তেমনি তাদের আয় উপার্জন কমেছে শীতের কারণে। তারা যুক্তি দিয়ে বলছেন যে তাদের যে সকাল হয় এখন দুপুর 12টার দিকে, অর্থাৎ সূর্যের দেখা মেলে দুপুর 12টার দিকে এবং সন্ধে হয় খুব তাড়াতাড়ি। কর্মঘণ্টা কমে যাওয়ার কারণে তাদের যে আয় উপার্জন সেটি অর্ধেকে নেমে এসেছে। তারা বলছেন একদিকে শীতের কামড়, অন্যদিকে জীবিকা উপার্জনের যে তাড়না সেটি সব মিলিয়ে তাদের আসলে এই শীতে বেশ কষ্ট হচ্ছে। অন্যদিকে আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু এবং যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন। এবং কৃষি জমির কথা যদি বলি, এই মুহূর্তে বোরো ধানের যে চারা তার বীজতলা রয়েছে, আলু চাষ হচ্ছে, সেখানে কিন্তু ব্লাস্ট আক্রান্ত হচ্ছে ঘন কুয়াশার কারণে। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে সন্ধ্যের পর থেকেই কিন্তু হিমেল বাতাস সেটি বাড়ছে এবং সাথে যে ঘন কুয়াশা সেটি কিন্তু আচ্ছন্ন করে ফেলেছে শহরকে। সব মিলিয়ে শীতের যে প্রকোপ, শীতের যে কামড় সেটি কিন্তু বাড়ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এই আবহাওয়া আরও 2-3 দিন থাকতে পারে এবং একটি শৈত্যপ্রবাহ আসতে পারে এবং তারা বলছেন যে আজকে রাতের যে তাপমাত্রা সেটি আরও কমবে এবং রাতে ঘন কুয়াশা হতে পারে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে শীতের সর্বশেষ আপডেট। শীতের তীব্রতার সবশেষ খবরাখবর জানাতে রাজশাহীর ভদ্রা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা এবং তারও আগে রাজধানী ঢাকার কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন দিন মোহাম্মদ সাব্বির।